বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভালোবাসার মানুষকে বিবাহ করার কালাম বা নকশা। ভালোবাসার মানুষ নিজে নিজে নিজ নিজ পায়ে হেঁটে চলে আসবে আপনার কাছে। একটি ভিডিওতে 3টি কালাম, 3টি নকশা ও নিয়ম আপনি পেয়ে যাবেন। যে সমস্ত পুরুষ ভালোবাসেন মেয়েদেরকে বিয়ে করতে চান এবং যে সমস্ত মেয়েরা ছেলেদেরকে ভালোবাসেন বিবাহ করতে চান, অথবা যে সমস্ত পুরুষ স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন পুনরায় সেই স্ত্রীকে নিয়ে সংসার করে খেতে চান, অথবা যে সমস্ত মেয়ে স্বামীকে তালাক দিয়ে চলে এসেছেন পুনরায় তাকে নিয়ে সংসার করে খেতে চান, তাদের জন্যই এই ভিডিওটি। যারা নাকি একমাত্র বিবাহ করবেন ভালোবেসে, তার ভালোবাসার আবদ্ধ করে, প্রেম প্রীতি করে, মহব্বত করে, অন্তরে মহব্বত প্যার এগুলো করে আপনি যাকে বিবাহ করবেন তাদের জন্য শুধু আজকের ভিডিওটি। আর যে ব্যক্তি বিবাহ করবেন না, শুধু কালামটি এবং নকশাটি দেখবেন, তার জন্য এই ভিডিওটি নয়। আমি বলবো, আপনি যদি আপনার প্রেমিকাকে বা প্রেমিককে, স্ত্রীকে পুনরায় এনে অথবা স্বামীকে নিয়ে পুনরায় সংসার করে না খেতে চান, বিবাহ করে না খেতে চান, সংসার করতে না চান, তাদের জন্য এই ভিডিওটি নয়। একমাত্র যারা বিবাহ করে সংসার করে খাবেন তাদের জন্য এই ভিডিওটি। যাই হোক, একটি ভিডিওতে 3টি কালাম ও 3টি নকশা পেয়ে যাবেন। এবার নকশাটি ও কালামটি দেখুন আর ভিডিওর সাথে আর আমার সাথে ধৈর্য সহকারে আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন ও শুনুন। আমি 1, 2, 3 নাম্বার এভাবে করে সকল নিয়মগুলো বলে দিব। আপনি যদি নিয়মগুলো না শুনে নেন তাহলে কাজ করলে আপনার কাজটি নাও হতে পারে। ভালো করে দেখুন, এখানে আপনি 2টি নকশা, 2টি কালাম পেয়ে যাবেন বিবাহের জন্য। আর একটি ভালোবাসার মানুষ নিজ নিজ পায়ে হেঁটে চলে আসবে আপনার কাছে, এটি একটি কালামেও একটি নকশা পেয়ে যাবেন। এবার কালামটি ও নকশাটি ভালো করে দেখুন। এই সেই কালাম, এই সেই নকশা। এই কালাম, এই নকশাই আপনাকে অঙ্কন করতে হবে। এখানে 2টি নকশা আছে বিবাহ করার জন্য, আর একটি নকশা আছে আপনার ভালোবাসা, আপনার প্রেমিক প্রেমিকা, আপনার স্ত্রী স্বামী নিজ নিজ পায়ে হেঁটে চলে আসবে আপনারই কাছে। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। যাই হোক, আমি 1 নম্বর নকশার বিবাহ কালাম ও নকশাটি নিয়ম আপনাকে বলবো। ভালো করে দেখুন, এই সেই 1 নম্বর কালাম বা নকশা। এটির নিয়ম আমি আপনাকে বলতেছি, আপনি ভালো করে শুনে নিন। এই নকশার, এই কালামের নিয়মটি আমি বলতেছি। এই কালামটি
এই নকশাটি আপনি যে কোনো সাদা কাগজে এই নকশাটি এই কালামটি অঙ্কন করিবেন। অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে আল হুব আর আলা হুব এই দুইটা জিনিস আপনাকে নকশার নিচে লিখতে হবে। লেখা হয়ে গেলে আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে ভালোবেসে বিবাহ করতে চান, তার নাম, তার মায়ের নাম, আপনার নাম, আপনার মায়ের নাম লিখতে হবে। আপনি যাকে ভালোবাসেন সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, তার নাম হইব আল হুবের নিচে, আর আলা হুবের নিচে হবে আপনার নাম, আপনার মায়ের নাম। এভাবে লেখা হয়ে গেলে এই নকশাটিকে আপনি যে কোনো পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন। আপনি যদি পাথর না পান তাহলে আপনি একটি ইটার উপরে রেখে, ওই একটি ইটার উপরে এই নকশাটি রেখে তার উপরে আরো 4টি ইটা দিয়ে বার দিয়ে রাখবেন অথবা চাপা দিয়ে রাখবেন। এভাবে করলে আপনার কাজটি হয়ে যাবে। 1 নম্বর নকশার নিয়মটি বলে দেওয়া হলো। এবার একটু ধৈর্য সহকারে আপনি আমার ঠিকানাটি শুনে নিন। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময়ে যে কোনো কবিরাজি, তাবিজ, কবজ, ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। যারা নাকি দূর দূরান্তে আসতে পারবেন না তারা আমার বিকাশে টাকা পাঠিয়ে দিলে, ইমোতে, হোয়াটসঅ্যাপে নাম টাম ঠাই ঠিকানাগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ। আর আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে কল দিলে রাত 8টার পর থেকে আমাকে রিং দিবেন। রাত 8টার পর থেকে আমি সব সময় বাড়িতে থাকি। আমাকে এই সময় রিং দিলে আপনারা পাবেন। একমাত্র যারা কাজ করবেন তারাই আমাকে রিং দিবেন, আর বাদ বাকি লোক এই নকশা দেখে, কালাম দেখে আপনারা নিজেরাই করে নেবেন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। এটা আমার বিকাশ নাম্বার। ঠিকানাটা বলছি, আমার দেশিপাড়া টেলাসের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আপনি আমাকে দেশিপাড়া, জয়দেবপুর, গাজীপুর পাবেন 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। এবার আবারও নকশাটি দেখুন। এই 2য় নম্বর নকশাটির নিয়ম আমি আপনাকে বলবো, ভালো করে শুনে নিন। এখন আমি আপনাকে 2য় নম্বর নকশাটির নিয়ম বলবো, ভালো করে শুনে নিন। এই নকশাটি, এই কালামটি আপনি যাকে ভালোবাসেন অথবা আপনার স্ত্রী, ছেলে মেয়ে, বউ বেটি অথবা প্রেমিক প্রেমিকা যার নামে আপনি করবেন সে নিজে নিজে তার পায়ে হেঁটে আপনার কাছে চলে আসবে। নিয়মটি বলছি, ভালো করে শুনে নিন। 2য় নম্বর নকশার নিয়মটি বলছি। আপনি একটি কলম দিয়ে এই নকশাটিকে সাদা কাগজে অঙ্কন করবেন অথবা লিখবেন। নকশাটি লেখা হয়ে গেলে আপনি নকশার নিচে আল হুব আর আলা হুব এই দুইটা জিনিস দুই পাশে লিখবেন। আল হুবের জায়গায় আল হুব যেখানে লেখা আছে আপনি যাকে আনতে চান, যাকে ভালোবাসেন, যার হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে মহব্বত, আশেক, দেওয়ানা করতে চান, তার নাম, তার মার নাম লিখবেন আল হুবের জায়গায়, আর তার নাম, তার মার নাম লিখবেন আলা হুবের জায়গায়। আপনার নাম, আপনার মার নাম লিখবেন। এই নকশার নিচে আপনি ফালান বিন ফালান লিখতে পারেন। এভাবে লেখা হইলে পরে আপনি এই নকশাটিকে যে কোনো পাথরের নিচে বেশি করে চাপা দিয়ে রাখবেন। যে কোনো পাথরের নিচে বেশি করে চাপা দিয়ে রাখবেন। আর যদি পাথর না পাওয়া যায় তাহলে আপনি আপনার ঘরের ভিতরে একটি ইটার উপরে এটা রেখে তার উপরে 4-5টা ইটা দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবেন। আপনার ভালোবাসার মানুষ, প্রেমিক প্রেমিকা, ছেলে মেয়ে, বউ বেটি
নিজে নিজে পায়ে হেঁটে আপনার কাছে চলে আসবে। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময়ে কাজকর্ম করে থাকি। আপনারা যদি নিজে করতে না পারেন, আপনি নানান জায়গায় যায়া ধোঁকা খেয়েছেন। আমি আপনাকে বলবো, আপনার যদি টাকা থেকে থাকে জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি আমার কাছ থেকে টাকা দিয়ে কাজটি করিয়ে নিন, আমি আপনাকে ঠকাবো না। যাই হোক, এবার 3 নম্বর নকশাটি নিয়ম আমি বলবো, ভালো করে দেখুন। এই সেই 3 নম্বর নকশা। আমি 3টি নকশাই আবার দেখাচ্ছি, কিন্তু এই সেই 3 নম্বর নকশা। এই 3 নম্বর নকশাটির নিয়ম আমি আপনাকে বলবো। নিয়মটি আপনি ভালো করে শুনে নিন। এই নকশাটি আপনি সাদা কাগজে যে কোনো কলম দিয়ে আপনি লিখবেন বা অঙ্কন করবেন। নকশাটি অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে আলহুব আলাহুব এটা লিখবেন। লিখা হইলে পরে আপনি যাকে ভালোবেসে বিবাহ করতে চান, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, আলহুবের জায়গায় ভালোবাসার ব্যক্তির নাম, তার মায়ের নাম লিখবেন। আলাহুবের জায়গায় আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। লিখা হইলে পরে এই নকশাটিকে বাজ করে একটি কাচের বোতলের ভিতরে ভরে মুখখাটি বন্ধ করে আপনি এই তাবিজটিকে নদীতে ভাসিয়ে দিবেন। এভাবে করলে আপনার কাজটি হয়ে যাবে এবং যাকে বিবাহ করতে চান সেই ব্যক্তিটি আপনার কাছে বিবাহ বসতে ও সংসার করে খেতে রাজি হয়ে যাবে। কোনো স্ত্রী যদি স্বামীকে ছেড়ে দিয়ে থাকেন, কোনো স্বামী যদি স্ত্রীকে ছেড়ে দিয়ে থাকেন, পুনরায় তাদেরকে নিয়ে সংসার করে খেতে চান, তারা এই কাজ করলে 100% কাজ হবে। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।